প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমার সঙ্গে আছে কে, বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা রোজিনা ম্যাডাম, যাকে আমি অনেক শ্রদ্ধা করি। আসলে শুটিং করছি কক্সবাজারে। ম্যাডাম, একটু বলতেন কিছু। এই যে আমাকে বললো না দীপু শ্রদ্ধা করে, অবশ্যই অনেক শ্রদ্ধা করে। আমার আর কি বলবো, যে একদম বড় বোন বলেন, একটা গার্জিয়ান বলেন, এই ধরনের কিন্তু সে আমার সবসময় মানে। আর ওকে কিন্তু কি বলবো, আমার ছোট ভাই সমতুল্য ওকে দেখি। আমি ওর সবসময় শুভকামনা করে এসেছি, করবো, ভবিষ্যতেও করবো। তবে আমি কিছু কাজ টাজ করলে জানেন, ওকে ছাড়া আমি করতে পারি না আসলে। যে কোনো এই ভিডিও বলেন, এটা যে কোনো আমার মনে করেন যে এই শর্ট বলেন, যে কোনো কাজের জন্য, যে কোনো মানে ফটোশ্যুট বলেন, কি বলে ভিডিও ব্লগ বলেন, তারপর স্টিল ফটো বলেন, ও খুব ভালো করে। কারণ আমি ও কিন্তু শুধু অভিনেতা না, সে একজন ডাইরেক্টর, অনেক নাটক বানিয়েছে সে। একদম কি বলবো, সাফল্য। সে মৌসুমকে নিয়ে কাজ করেছে, আমাদের নাটকের বড় বড় ডাইরেক্টরদের, আর্টিস্টদেরকে নিয়ে কাজ করেছে। তো আসলে ভালো একজন কিন্তু সে ডাইরেক্টর, আর সে খুব গল্প খুব ভালো বোঝে। আমি একটা ছবি করেছিলাম বছর 2 আগে, আমার গলন্দাতে শুটিং হয়েছিল। তো ওটা কিন্তু ও অভিনয় করেছে, তারপর আমার সামগ্রিক ছবিটার মধ্যে সে সহযোগিতা করেছে। তখন আমি বুঝতে পারলাম ওই ছবি থেকে তার সঙ্গে আমার পরিচয়। তবে দেখলাম যে না, ও খুবই একদম সিনসিয়ার একটা ছেলে, কাজের প্রতি নিষ্ঠা তার খুব ভালো, কাজ ভালো বোঝে, তারপর সংস্কৃতি মনা। ওই তারপর থেকে সে আমার একদম, আমি ওর ভক্ত হয়ে গেলাম। আমার যে কোনো কাজে কর্মে ওকে আমি ডাকি, ও কিন্তু ওর অনেক ব্যস্ততার মাঝে যে আমার কাছে চলে আসে, বোনের মর্যাদা দেয়। এটা আমার কাছে অনেক বড় পাওয়া। দীপু, তুমি এগিয়ে যাও, ভালো ভালো কাজ করছো, আরো ভালো কাজ করো। তোমার শুভকামনা করি, তোমার দীর্ঘায়ু কামনা করি, তুমি ভালো থাকো। ধন্যবাদ আপনাকে ম্যাডাম, আপনিও ভালো থাকবেন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলো।